ও আমাদের সেই পদ্মটাকে দেখেছ? হারামজাদা সেই সকাল 4টের সময় বেরিয়েছে, বেলা 12টা বাজছে, গোটা গ্রাম চেঁচিয়ে চেঁচিয়ে গলা আমার ভেঙে গেল। হারামজাদা কোথায় গেছে? আমি একা খাটতে পারি, বয়স হচ্ছে, আমাদের গিন্নিটাও মারা গেল, রান্না করব আমি, মাঠে খাটবো আমি, ছাগল। মা মরে গেল রে। এ বাবা মা মরে গেল রে। তোর মা মরে গেল? তা মরে গেল তো কবে? 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল, আজকে কাঁদার সময় পেলি? 8 দিনই তো কাঁদছে। ভাই কোথায় গেলি? কোথায় ভাই? মামা বাড়ি বে, মামা বাড়ি। সুরের বাচ্চার মুখের ভাষা দেখো আমার। মানুষের বাচ্চা বেটাকে যেমন ভাষা বলবি তেমন তো পাবি নাকি বে? আমি তোর বন্ধু, তুই আমায় বে বলছিস? হ্যাঁ, আমাকে তুই গেলে বলছিস? এই হারামজাদা কোথায় গেছিলি? ও তুমি আমার বাবা তো। কোথায় গিয়েছিলি বল? আস্তে করে বলো কেন, বাবাটা ভালো করে কথা বলতে পারো না? হারামজাদা তোর সঙ্গে ভালোভাবে কথা বলবো। ওই জন্য গ্রামের লোক তোমাকে এক ঘড়ি করে দিয়েছে। তোমার কত সম্মান আমি জানি না, তোর মুখে ভাষাই এরকম কেন? ভালো করে বল, বাবা কোথায় গেলি আমাকে জিজ্ঞেস করো। কোথায় গেছিলি তাই বলবে। কোথায় মিস্টার দেখে যাও, দাঁড়া করে হাসা তো তুমি। এই হারামজাদা বাংলা কথা বুঝিস না নাকি? হ্যাঁ চিন্তা করো। এই তুই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মা মরে গেছে, আমার চিন্তা হয়ে গেল। আরে সুরে বাচ্চা আমাকে মারবো বলে রেডি হয়ে গেছে। এই বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গামলা মুড়ি 1 জাম বাটি চা নিয়ে গিলিয়ে তো বেরিয়ে গেলি খেলা করতে। মামা বাড়ি গেলাম। মামা বাড়ি কি করতে গেলি? মামাকে বলতে গেলাম মা মরে গেছে। কত বড় হারামে দেখেছো? হ্যাঁ 8 দিন আগে মরে গেছে, চাহারাম হয়ে গেল, 40-এর সময় এলো। হ্যাঁ খালা, আর আমরা তো আজকে বলতে গেছে মামাকে মা মরে গিয়েছে। হ্যাঁ খালাকে বলে গেলাম তো। এই তুই জানিস না হ্যাঁ আমি বাড়িতে একা মানুষ। হ্যাঁ, তা কি করবো? তোর মা মরে গেছে, সে এক টেনশন চিন্তা। মাঠে জমি পড়ে আছে, মাঠে যাব না রান্না করব না গরু ছাগল কোনো মাঠে নিয়ে যাও, কি করব আমি? আর পাখিটা? তুই বড় হয়েছিস তো। আর পাখিটা সকাল থেকে চেঁচিয়েছে, না খেতে পেয়ে মরে গেল পাখিটা। এই চুপ কর, দাঁড়া, বাবার সাথে কথা বলছি, পরে বলে চিত্র কথা। তোর মা, কথা বলছি, দাঁড়া, বাবার সাথে তোর কথা মা বলছি। কত বড় হারামি দেখেছো? আরে বাবা ওর খিদে পেয়েছে। ওই জন্য খিদে পেতে আমি বলছি তো কথা। শোন না বলি ব্যাপারটা, ও সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, ওই জন্য চেঁচাচ্ছে। এই দাঁড়া, বাবার সঙ্গে কথা বলে খাবার নিয়ে যাবো, দাঁড়া। বলছি বাবা, ব্যাপারটা অন্য কিছু নয়। বাবা পাখিটাকে ছেড়ে দাও। কেন? মা মরে গেছে। কি হয়েছে? বাটি মুখ কাঁদছো কেন বাবা? কি হয়েছে? হারামজাদা আমি বাট্টি মুখ। না না, যখন কাঁদছে তখন বাটির মতো মুখটা খাল হয়ে যাচ্ছে। দেখ তোর মা তো আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ বলছি আবার বিয়ে করলে নাকি? তাই বলছে আবার। এই পাখিটাকে নিয়ে আমি বেঁচে থাকবো। তোর মা নিজের সন্তানের মতন মানুষ করেছে, ঠিক আছে, বুঝেছিস? ঠিক আছে। তোর কর্তব্য, তোর মা মরে গেছে, হ্যাঁ। তোর মায়ের স্মৃতিচিহ্নটাকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, এই সকাল মাঝে পোঁতে হাত দিয়ে বলছি, আমি ওই পাখির খাবার দাবার আমি এনে দেবো। আজ থেকে তোমাকে ওই পাখির ব্যাপারে আর আমাকে কথা বলতে হবে না। দেখ বাবা তুই বড় হয়েছিস, আমি তোর তো খাবার বলার কিছু নাই। এনে দেবো, এনে দেবো। শোন তুই একটা কাজ কর, আমি এক্ষুনি ওই ফড়িং ধরে এনে দিচ্ছি। শোন না, আমাদের যে গাই গরুটা আছে হ্যাঁ। মাঠে গিয়ে পুঁতে দিয়াই, হ্যাঁ। আর আসার সময় ওই পাখিটার জন্য 2টো আদার ফড়িং ধরে আনি। গাই গরু পুঁতে দেবো। হ্যাঁ বাবা। কোদালটা কয়? কোদাল? কোদাল কি হবে বে? এই গরু পুঁতে পুঁতে খাল করতে হবে না? তাহলে বলো, তুমি বললে। তাহলে বলো তোমরা গায়ের লোক, ও বুবু বলো হ্যাঁ, যে মা মরে গেলে ছেলে বড় হয়ে যায়, তাহলে এই সুরের বাচ্চা বলছে কুদালটা কই? এ বুবুলে খাল্লা হইবে। হারামজাদা তোর যদি খাল্লা হয় তা আমার বুবু হবে না? দেখ খালা, আমি কিন্তু আজ থেকে আর বাবা বলবো না, ভাই বলবো। মাল পর ভাই। এই হারামজাদা কুদাল করে গরুটা যে পুঁতবি, গরুটা মরে যাবে তো বে? তুমি তো বললে যে এই ফরিং ধরবি আর গরুটা পুঁতে দিবি। বে সে পুঁতা নয়, গরুর গোশটাকে পুঁতে দিবি। ও দিকুড়ি দেবো? হ্যাঁ। তো বললে যে পুঁতে এখন তো গরুর গোষ্ঠী মেরে দিতাম আমি। খাল করে গরু জ্যান্ত করে পুঁতে দিতাম গো। কোথায় চেয়ে পুঁতে দিতাম আমি? তাড়াতাড়ি যা, পাখিটা চেঁচিয়ে মরে গেল, আর সারা নাই, গলা ভেঙে গেছে। আর আবার বাবা এই যাচ্ছি বাবা, রান্না করবে তো? তুই যা, আমি গরম গরম ভাত করে তোর জন্য রেখে দিচ্ছি, এসেই খেয়ে নিবি। আমি যাবো, চলে ওই রাস্তা ধারে ফরিং ধরবো চলে শোন বাবা, এক গুচ্ছা দিয়ে তোরা আবার খেলা করতে লেগে যেও না। না না, তুমি রান্নাটা চাপো, আমি রান্না না এখনই চাপাচ্ছি,
যা ছেলেটা গেছে, এই ফাঁকে দুটো আলু ভাতে ডাল চাপিয়ে দিই, বাব্বাটা খেয়ে নেবো। সে তো চলেই গেল, আর দুঃখ করে কি করব, আবার মাঠে যেতে হবে। যাক এই ফাঁকে গিয়ে আলু ভাতে ডাল ঠাকুমাটা কি খেলো কি না খেলো খবর নাও না, সারাদিনে কোনো খবর থাকে না, রাতে এসে সবাই খোঁজ নাও কাটি মারো। কি করছো গো ঠাকুমা? আমার মেয়েটা দেখতে দেখতে শিয়ানা হয়ে উঠেছে, এখনো পর্যন্ত বিয়ের কোনো চিন্তা ভাবনা করতে পারলাম না। মেয়ে যে কোথায় গিয়েছে? যাব না শ্বশুর বাড়িতে, আমি দেব গলায় দড়ি, পুরা কাপড় চুরি করে ছকরা জগি, পুরা কাপড় চুরি করে ছকরা জগি। মা, তুমি এত রেগে গেছো কেন? রাখবো না, দেখতে পাচ্ছিস মায়ের শরীর খারাপ, না খেয়ে খেয়ে মা একবার শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত থেকে গোনা যাচ্ছে। তার জন্য তো মা দুটো শাড়ি পরাতে হলো তোমাকে। মা দেখেছিস? রোগা হয়ে যাচ্ছ না তুমি, না খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ। আর ডাক্তারে বলেছে তোমার গায়ে রক্ত নেই। রক্ত নেই না, বল রক্ত নেই। তাহলে মা তোমাকে ভালো ফল মাকড় খাওয়াতে হবে, আমরা এনে দেবো। হ্যাঁ মা, আমরা খাবো না। না আমরা এনে দেবো। হাট! ওটা আবার ভালো হলো নাকি? আমরা খেলে গায়ে রক্ত হবে। ও মা, সব ফড়িংগুলো আমাদের ঘরে ঢুকে যাচ্ছে কেন? দেখো দেখো ফড়িং। এই হুস হুস হুস। তারা তারা ও মা, ফড়িংগুলো যাবে না কেন? ওই দেখো। এই, তুই আমাদের বাড়িতে ফড়িং ধরতে উঠেছিস কেন? ঢুকেছিস কেন? ও মাসি, ও মাসি, ফড়িং ঢুকেছে, ফড়িং। তুই আমাদের ঘরে ঢুকলি কেন বল? হাত দিয়ে কথা বলবি না। আমাদের ঘরে মিষ্টি করে ঢুকলি চিনতে কেন? পারবো, জানিস তো? থাকে? আমার তো হয় নাকি? আমার দোষ, আমার দোষ। ফড়িং ঢুকেছে। ঢুকবে কেন? তোর ফড়িং ঢুকবে কেন আমাদের ঘরে? তোরা তুই মাই বেটি ফাঁক করে বসে আছিস। কি ফাঁক করেছি? হ্যাঁ? কি ফাঁক করেছি? দরজাটা, ও দরজা তো খোলা থাকতেই পারে। তা দরজা ফাঁক আছে বলি তো ফড়িং ঢুকেছে। দেখ, ফড়িং যেখানে যাবে আমার দরজা আমার ঘরে আমি খুলে রাখতেই পারি, তোর বাপের কি হলো? ফড়িং যেখানে যাবে আমি সেখানেই যাবো। তাই নাকি? ফড়িং আমি ফড়িং মারবো। এই এই, কি ভাবছিস? ও মাসি, আয়, কি হলো? তোমার ভাতার মরে গেছে তো? তুই দেখতে পাচ্ছিস না আমার ভাতা মরে গেছে? তা তুমি বিধবা মানে তুমি ছেলে পেলেকে এরকম মারছো? তো মারবো না, তুই আমার সাহায্য করে মারবো না? এই! শালা ফড়িংটা লাগে না রে। দেখ খুব খারাপ হয়ে যাচ্ছে। কি মনে করছিস এবারে আরো মারবো কিন্তু তোকে বলে দিচ্ছি। জায়গা পাচ্ছিস না? না, আমাকে মেরেছো, আমি ফড়িং মা, ধরেই ঝাঁটা যাবো। নিয়ে আসিস নি? হ্যাঁ, আমার বাবাকে ডেকে আনলে হাতাই তো নাই আমাদের। বাবা আমাকে মেরেছো তো, ওদের ঝাঁটাটা তোকে আমি মনে হয় ছাড়বো না। কি করবি? তোর ব্যবস্থা করে ছাড়বো না। কি মনে করছিস? তোর বাবা মরে গেছে, ছাড় না। আয়, কি করবি? তোর বাবা মরে গেছে আর আমার মা মরে গেছে। হাতে কি হবে? এই, কি করবে তোর বাবা? বাবাকে ডেকে দেখ তোর বাবাকে, তোর বাবা কি করবে? তোর মায়ের চল বাপে এবার বলে দিয়েছি মা। ঠিক আছে। হ্যাঁ, আমার বাবাকে চিনিস তো? তুই বাপকে বেটি। আমার বাবার এমনি মা মরে গেছে, বাবার এমনি পাগলা হয়ে গেছে। তুই কিলিয়ে আইব আর তোর মায়ের ভাতার মরে গেছে। হ্যাঁ, তা কি হয়েছে? তোর মায়ের তোর বাপের ব্যবস্থা করবো। তোর মায়ের ব্যবস্থা, তোর মায়ের ব্যবস্থা, চল মা, কিচ্ছু করতে হবে না। ও কি করবে কি? তোর মায়ের ব্যবস্থা। এবার যদি আসিস না সত্যি সত্যি দেখবি মায়ের মা কি হলো? ওর বাপ গেলা করে ওর বাবাকে দেখে এইভাবে বগল দাবা দেবে, চেপে মরে যাবে। হ্যাঁ,
ডাক্তার বলেছে আমাকে মাছ খেতে, চাং চিংড়ি মাছ খেতে। হ্যাঁ মা, ফেলে মাছ নিয়ে আসবো, তোর গায়ে রক্ত হবে।